ভুড়ি খেতে কার না ভালো লাগে, আর যদি হয় সেটা ভিন্ন স্বাদে, তাহলে তো আর কোনো কথাই নেই। মাখা দেখেই তো আমার জিভে পুরো জল এসে গেছে। রান্নার পরে এটা স্বাদ কেমন হলো যদি জানতে চান, ডোন্ট স্কিপ দিস ভিডিও। চুন গরম পানি ছাড়া পুরো বটটা কিভাবে পরিষ্কার করলাম সেই টিপস তো থাকছেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি তানিয়া। মোটা বট একবার অনেক মোটা, দেখেন এই যে 280 করে না শেষ সময় দেখো ভাই আমার 280 টাকা দিয়ে দিচ্ছে। বেশি করুন দেন মাপেন। ভাই ভাই গোস্ত বিতা নিজের দোকানের প্রমোশন করে বট কেনার একটা ট্রিক্স হচ্ছে আপনার বটে পানি আছে কিনা এটা ভালো করে দেখে নেবেন, আর ওজনটা ভালো করে দেখে নেবেন, আর শুকনা বট কেনার চেষ্টা করবেন। আজকে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব, বট কিভাবে বাজবেন গরম পানি ছাড়া, চুন ছাড়া, কোনো কিচ্ছু করলাম, শুধু হাত দিয়ে যেভাবে ডলবেন আর উঠে যাবে, যেভাবে ডলবেন আর উঠে যাবে। বিশ্বাস হচ্ছে না আমার কথা? আসেন আমি দেখাই, কাছে আনো তো মোবাইলটা, একদম শুধু বট নাও। এই যে দেখেন, আমি কিন্তু বটটা কিন্তু এখনো ছিলি নাই, গরম পানি দিই নাই, কোনো কিছু দিই নাই, পুরো বট আস্তা বটই রয়েছে এখনো। তো কিভাবে দেখেন, আমি বটটাকে ডইলা ডইলা, হাত দিয়ে ডইলা ডইলা আমি পুরো আস্তা বটটা আমি পরিষ্কার করে নিব। আর এটা টিপস হচ্ছে, যখন আমি বটটা কিনছি, কেনার সাথে সাথেই আমি এটা ডিপ ফ্রিজে রাখা দিছি 2 দিন। 2 দিনের ডিপ ফ্রিজে রাখার পরে এটার চামড়াটা একেবারে পাতলা হয়ে গেছে, যেটা নাকি আপনি হাত দিলে এক ঘষায় ঘষায় পুরো বট পরিষ্কার হয়ে যাবে। দেখছেন, এই যে মনে করবেন যে মোটাটা উঠবে না, যে দেখেন মোটাটা উঠে যাচ্ছে। এইভাবে করে আমি পুরো বটটাই নিয়ে নিব। ভোজন রসিক যারা, তাদেরকে বলবো অবশ্যই এভাবে আমার এই টেকনিকটা ফলো করবেন। ও ফাইনালি 3 ঘন্টা পরে আমার বটটা আমার হাতে এসেছে। এটাকে আমি সিদ্ধ করে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি, তারপরে আবার গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। দিলাম 1 বাটি পেঁয়াজ, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ আর আদা রসুন, সামান্য কিছু দিয়ে আমি বটটাকে মেখে নিব। তেলটা দিব না, বটটা মাখার পরে তারপরে আমি তেলটা দিব। তেলটা পরে দেওয়ার কারণ হলো মশলাগুলো বটের সাথে খুব ভালো করে মিশে যাবে, তারপরে তেলটা দিয়ে একটু মেখে নিব। এই অবস্থায় 10 মিনিট 20 মিনিট রেখে দিলে খুব ভালো হয়। আর এই দেখেন আমার এই বটটার ফাইনাল লুক হয়ে গেল। আমার বট সাথে কিন্তু চিংড়িও ছিল, কচু ছিল, এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিকন চালের ভাত, পাতলা ডাল, কচু আর বট, কোনো কথাই নাই। ধাপার ধাপ মেরে দিবে বেটা আইসা বসে। সাথে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করি, বটে যত পেঁয়াজ দিবেন ততই বেশি মজা লাগবে, আর শুকনো মরিচের গুঁড়াটা যত দিবে, বেশি দিয়ে দিলে কিন্তু আবার ঝালে মরে যাবেন। ওইদিকে তো আমার সাহেব বসে আছে, কখন খাবে। সে হচ্ছে ভোজন রসিক মানুষ, তার খাবার হলে আর কিছু লাগে না, আর যদি হয় এই টাইপের খাবার তাহলে তো কোনো কথাই নেই। শুধু আমার সাহেব না, আমার বাড়ির বা আমার শ্বশুর বাড়ির আমার শ্বশুর শাশুড়ি সবাই আমার হাতের বট খুবই পছন্দ করে। মাঝে মাঝে তাদের সাথেও একসাথে খাই বট রান্না করে। সাহেব তো কিভাবে খাচ্ছিল দেখেন, আমার তো জিভে জল আসছিল, কিন্তু আমি তো ভাত খাই না। আমার বট দিয়ে রুটি অনেক বেশি ভালো লাগে। তার এক্সপ্রেশন দেখে বোঝাই যাচ্ছে যে আসলে অনেক অনেক বেশি মজা হয়েছিল। সত্যি কথা বলতে 100 ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর টাইমলাইনে শেয়ার করে রাখেন, যে কোনো দিন আপনিও বট আনলে আমার এই ভিডিওটা আপনার কাজে লেগে যাবে। খাইতে খাইতে তো সাহেবের ঢেকি উঠে গেছিল, তো পানি দিলাম, তারপর ভালোবেসে তাকে একটু খাওয়াই দিলাম। সে আমাকে বললো তুমিও খাও, আমিও একটু খাইলাম। বিশ্বাস করেন ভাই, ভাত তো ভাতের সাথে এটার কমিউনিকেশন এত এত বেশি মজা ছিল, বলে বোঝাতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সি ইউ, বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।